আচ্ছা, কতগুলো নিউমেরিক্যাল ডাউট সলভ করব। সবকটাই হচ্ছে রুডিমেন্টস অফ ফিজিক্স বইটা থেকে, চ্যাপ্টার 3 কাইনেমেটিক্স। নিউমেরিক্যাল গুলো দেখতে থাকো। প্রথমে 37, নিউমেরিক্যাল নাম্বার 37, চ্যাপ্টার 3 কাইনেমেটিক্স এর কি বলেছে, যে দ্য বডি ফলিং ফ্রিলি ফ্রম রেস্ট ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ড। আমি একটা ফর্মুলা বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে একটা পার্টিকেল যে ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই ফর্মুলাটা আমরা ইউজ করব একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে একটা পার্টিকেল যে ডিস্টেন্স কভার করে। ধরো আমি বললাম 5 সেকেন্ডে টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে, সেটা হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। কিন্তু আমি যদি বলি 5th সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে, তার ফর্মুলা হচ্ছে এটা। এখানে t এর জায়গায় এই পার্টিকুলার 5th সেকেন্ড ওই ইন্টারভ্যালটায় কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে আমাকে বলে যে ডিস্টেন্স কভারড ইন ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ড, তাহলে s1 is to s2 is to s3 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ফলিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তাহলে এটা হচ্ছে u এর জায়গায় 0 বসবো, হাফ g গ্র্যাভিটির আন্ডারে পড়ছে, ধরে নিচ্ছে এখানে বলেছে ফলিং ফ্রিলি 2 into 1 minus 1 is equal to is to half g 2 into 2 minus 1 is to half g 2 into 3 minus 1। এই ফর্মুলা s is equal to u plus half a 2t minus 1। তাহলে এখান থেকে আমি g by 2 টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 is to 3 is to 5। আচ্ছা, নেক্সট নিউমেরিক্যাল নাম্বার 38। এটা খুব সিম্পল অঙ্ক। A bullet loses 2/3 of its velocity after penetrating 4 cm. How much further will it penetrate? ধরো এখানে একটা বুলেট একটা অবজেক্টের মধ্যে পেনিট্রেট করছে। This x, this is given as x is equal to 4 cm. It loses 2/3 of its velocity. If the velocity is v here, then here the velocity is v minus 2/3 of v. So this is the velocity at this point. 2/3 velocity লুজ করছে, তাহলে এখানে velocity হচ্ছে v/3। তাহলে এই পয়েন্টে বুলেটের velocity হচ্ছে v/3। হাউ মাচ ফার্দার উইল ইট পেনিট্রেট মানে ওর কতটা যাবে। আমি ধরলাম এইখানে গিয়ে velocity 0 হবে আর s ডিসটেন্স কভার করার পর। তাহলে বুলেটটা যখন পেনিট্রেট করছে তখন ওর রিটার্ডেশন কত হচ্ছে, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as ফর্মুলা আমরা ইউজ করব। v/3 তার হোল স্কয়ার is equal to v square minus 2ax or a is equal to, আমি এখান থেকে বার করে নিতে পারি, that is v square minus v square by 9 by 2x, that is 4v square by 9x। এই রিটার্ডেশন সাফার করছে বুলেটটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আর কতটা যাবে, ধরলাম আর s ডিসটেন্স কি ওর ভেলোসিটি 0 হবে। তাহলে আমি এই ফর্মুলাটা আরেকবার ইউজ করব। ফাইনাল ভেলোসিটি 0, এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি v/3, ফর্মুলাটা আরেকবার ইউজ করো। 0 স্কয়ার ইজ ইকুয়াল টু v/3 তার হোল স্কয়ার মাইনাস 2a ইনটু s। উই হ্যাভ টু ফাইন্ড আউট s। তাহলে এখান থেকে আমি ইউজ করে বার করতে পারি v স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 2, put the value of a from here, 4v square by 9x into s। ক্যালকুলেশন করব, v square by 9 v square by 9 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে s is equal to x by 8। x was given initially 4 cm, x টা আমাকে বলে দিয়েছিল 4 cm। this is numerical 32। তাহলে 4 cm, তাহলে 4 এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে হাফ সেন্টিমিটার ইজ দ্য आंसर or 0.5 cm। জেনারেলি কাইনেমেটিক্স এর অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা কোথায় হয় দেখো, যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব বুঝতে পারি না। সেই জন্য অঙ্কগুলোর অনেক কটা পসিবিলিটি চলে আসে। একবার তুমি যদি একটা ভুল রাস্তায় চলে যাও তাহলে ঘুরতে হবে অনেক, কিন্তু অঙ্কটা লেন্থি হয়ে যাবে, সলভ হবে না। জেনারেলি যে ফর্মুলাগুলো আছে খুব সিম্পল, u প্লাস at ut প্লাস হাফ at স্কয়ার v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এই কটা ফর্মুলার মধ্যে আমাদের ঘোরাফেরা করতে হবে। তো এইবার কখন কোনটা ইউজ করব তুমি যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এটা বুঝতে পারবে। আচ্ছা, 43 নিউমেরিক্যাল নাম্বার 43, এই দুটো ফর্মুলা খেয়াল করো। এটা হচ্ছে t সেকেন্ডে টোটাল কতটা কভার করলো, আর এটা হচ্ছে পার্টিকুলার tth টাইম ইন্টারভ্যালে কতটা কভার করলো। এটা করানো আছে আবার। আচ্ছা, নিউমেরিক্যাল নাম্বার
43, one bullet is fired horizontally and another bullet is dropped vertically, কোনটা আগে পড়বে? এবারে টাওয়ারের উপর থেকে তুমি একটা অবজেক্টকে ভার্টিক্যালি ড্রপ করে দিলে, ধরো h হাইট টাওয়ারের, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি u ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে ও কতটা ভার্টিক্যাল ডিসটেন্স কভার করছে মাটিতে পড়ার সময়? h। তাহলে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ g t স্কয়ার, therefore t ইজ ইকুয়াল টু root under 2h by g। এই টাইমটাও নেবে মাটিতে এসে পড়তে। t is equal to root under 2h by g, this will be the time taken by the object to fall on the ground। আচ্ছা, এবার যদি আমি ভার্টিক্যালি ছুড়ে দিই, এই হরাইজন্টালি ছুড়ে দিই, সেম টাওয়ারের উপর থেকে আমি u হরাইজন্টাল ভেলোসিটিতে ছুড়ে দিলাম, তাহলে এটা এইভাবে এসে গ্রাউন্ডে হিট করবে। দেখো, যখন হরাইজন্টাল ভেলোসিটি u, তখন ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ u cos 90 ডিগ্রি is equal to 0, this is vertical component of velocity। আচ্ছা, অবজেক্টটা যখন এখান থেকে এখানে এসে পড়লো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে পড়লো, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট is equal to কত? h, তাই তো? ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, টাওয়ারের হাইট হচ্ছে h, তাহলে যেখান থেকে আমি প্রজেক্ট করেছি কোঅর্ডিনেট কত? 0,h, আর যেখানে এসে পড়েছে সেই কোঅর্ডিনেট ধরো অরিজিন থেকে r ডিসটেন্স দূরে গিয়ে পড়েছে, তাহলে r,0। তাহলে তুমি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে অ্যালং y অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট ভাবো, তাহলে অ্যালং y অ্যাক্সিস ওটা কততে ছিল? y ইজ ইকুয়াল টু h এ ছিল, কোথায় চলে এসেছে? y ইজ ইকুয়াল টু 0 তে চলে এসেছে, তাহলে y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? h। তাহলে y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট যদি h হয়, তাহলে আবার আমি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার ফর্মুলাটা ইউজ করব। s মানে ডিসপ্লেসমেন্ট অ্যালং y অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস ইনটু t প্লাস হাফ অ্যাক্সিলারেশন অ্যালং y অ্যাক্সিস ইনটু t স্কয়ার, এই তো ফর্মুলা হবে। তাহলে h ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস কত? 0 ইনটু t, 0 হয়ে গেল হাফ, গ্র্যাভিটির আন্ডারে করছে ভার্টিক্যালি, এইদিকে অ্যাক্সিলারেশন কত রয়েছে? g t স্কয়ার। তাহলে এখান থেকে যদি t বার করি, it will be root under 2h by g। তাহলে দুটো একই সঙ্গে মাটিতে পড়বে, হরাইজন্টালি ছুড়লেও যা হবে, ড্রপ করলেও তাই হবে। আচ্ছা, ইট ওয়াজ নিউমেরিক্যাল নাম্বার 43 আমরা সলভ করলাম। আচ্ছা, 43 এর পর চলে যাব 47। দেখো, এই অঙ্কগুলো আবার আমি বলছি যে তিন ইকুয়েশনগুলো দিয়ে তোমাকে ইকুয়েশন সেট করতে হবে, দিয়ে সেগুলো সলভ করতে হবে। যেমন এখানে বলেছে যে একটা পার্টিকেল a থেকে b তে গেল, b থেকে c তে গেল, এই ডিসটেন্সটাও s, এটাও s, এই টাইমটা t1, এই টাইমটা t2। ওর অ্যাক্সিলারেশন যদি f হয়, তাহলে আমাকে f এর ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, f এর ভ্যালু বার করতে হবে, কোন কোন প্যারামিটার আমাকে দেওয়া আছে? s দেওয়া আছে, t1 দেওয়া আছে, t2 দেওয়া আছে, টার্মে আমাকে f বার করতে হবে। তুমি প্রথমে ধরে নাও এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি u, তাহলে এখানে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, s is equal to u t1 plus half f t1 স্কয়ার। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা কি সেট করব? তুমি ভাবছো এখান থেকে এত দূর করে দিই, তাহলে এখান থেকে এত দূর করলে আবার একটা s লিখবো, কিন্তু দেখো যখন এই পয়েন্টে থেকে এই পয়েন্টে নিলাম, a পয়েন্টে ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, সেটা আমি লিখেছিলাম। তো আমি যদি এখান থেকে এখানে নিই, তাহলে b পয়েন্টের ভেলোসিটিটা আবার আমাকে বার করে নিতে হবে। এবার b পয়েন্টের ভেলোসিটি কত হবে? b পয়েন্টের ভেলোসিটি হয়ে যাবে u প্লাস ft1, এই যে আমি লিখে রেখেছি u প্লাস ft1, এটা হবে। তাহলে তুমি যদি এইখান থেকে এইখানটুকু ইকুয়েশনের মধ্যে নিতে চাও, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হিসাবে তোমাকে এই পয়েন্টের ভেলোসিটি মানে এটা বসাতে হবে। তার থেকে বেটার আমি আর একটা কাজ কি করতে পারি, যে এত দূর থেকে এত দূর টোটাল ডিসপ্লেসমেন্টটা একসঙ্গে ধরে নিই। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 2s। তাহলে এখান থেকে স্টার্ট করেছি, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি u, এখান থেকে এখানে যেতে টোটাল টাইম লেগেছে t1 প্লাস t2, t1 প্লাস t2 প্লাস হাফ f t1 প্লাস t2 তার স্কয়ার। এর ইকুয়েশন সেট করে নিলাম, আর কিছু নেই। এবার তো অঙ্কটার মধ্যে আর ফিজিক্স কিছু নেই, শুধু অঙ্ক রয়েছে। কি অঙ্ক রয়েছে? যে আমাকে এই দুটো সলভ করে আমাকে ইউটা এলিমিনেট করতে হবে, এফ এর ভ্যালু বার করতে হবে। দুটো ইকুয়েশন, সেখান থেকে ধরে নাও ইউটা এলিমিনেট করে এফ বার করতে হবে। তো অনেক রাস্তা হতে পারে এই দুটো সলভ করার, নানা রকম ভাবে করা যেতে পারে। আমি কি করতে পারি, ধরো আমি 2 - 1 করে দিলাম, তাহলে আমি যদি 2 - 1 করে দিই, তাহলে দুটো ইকুয়েশন মাইনাস করলে s ইজ ইকুয়াল টু ut1 ক্যান্সেল হয়ে যাবে, ut2 প্লাস এখানে যদি আমি মাইনাস করি হাফ f t1 স্কয়ার, যে টার্মটা বেরোবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হাফ f t2 স্কয়ার প্লাস 2t1 t2 মাল্টিপ্লাই হয়ে যাবে f t1 t2, তাহলে এই টার্মটা বেরোবে।
আমার উদ্দেশ্য ছিল ইউটা এলিমিনেট করা, তাহলে ইউ এর ভ্যালুটা তুমি এখান থেকে বার করে নিতে পারো s মাইনাস f t2 স্কয়ার বাই 2 প্লাস f t1 t2 বাই t2, এটা ইউ এর ভ্যালু হয়ে গেল। এবার ইউ এর ভ্যালু আমি বার করে নিয়েছি, তুমি যে কোনো একটা ইকুয়েশন এটা পুট করে দাও, অন্যভাবেও তুমি সলভ করতে পারো, যে কোনো একটা ইকুয়েশনে পুট করলেই অ্যান্সার চলে আসবে। যে কোনো একটা ইকুয়েশনে তুমি যদি এটাকে পুট করো তাহলেই অ্যান্সার চলে আসবে। ধরো আমি পুট করে দেখি, এই ইকুয়েশনটাকে পুট করছি, s ইউ এর ভ্যালুটা পুট করব, u ইনটু t1 আছে, মাল্টিপ্লাই করে দিচ্ছি s t1 মাইনাস f t2 স্কয়ার t1 বাই 2 প্লাস f। আচ্ছা, এখান থেকে এটা মাইনাসই হবে, মাইনাস f t1 স্কয়ার t2 বাই t2। তাহলে এটা আমি করে নিলাম, u এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, ইনটু t1 করে দিয়েছি, প্লাস f t1 স্কয়ার বাই 2, f t1 স্কয়ার বাই 2। এখানে প্লাস মাইনাসটা দেখে নেব একবার। তাহলে এখান থেকে f বার করতে হবে, তাহলে s t2 ইজ ইকুয়াল টু s t1, এখান থেকে মাইনাস f t2 স্কয়ার t1 স্কয়ার t1 বাই 2 মাইনাস f t1 স্কয়ার t2 প্লাস f t1 স্কয়ার t2 বাই 2। তাহলে ক্যালকুলেশন করলে দেখো চলে আসছে এখান থেকে, এটা ইজ ইকুয়াল টু আছে s t2 মাইনাস t1 ইজ ইকুয়াল টু, এখান থেকে চলে আসবে মাইনাস f t2 স্কয়ার t1 বাই 2, ক্যালকুলেশন করলে মাইনাস f t1 স্কয়ার t2 বাই 2। তাহলে এখান থেকে f বার করব, তাহলে f ইজ ইকুয়াল টু হচ্ছে, উপরে লিখে দিই, s t1 minus t2 divided by, এখান থেকে যদি আমি t1 t2 কমন নিই, t1 t2 t1 plus t2 2s t1 minus t2, ক্যালকুলেশনটা একবার দেখে নেবে। তাহলে 47 এর অঙ্কটার অ্যানসার হচ্ছে এটা, 2s t1 minus t2 t1 t2 t1 plus t2। ওকে, নেক্সট নিউমেরিক্যালে চলে যায়। তাহলে সিম্পল দেখো, শুধু আমাকে ইকুয়েশনগুলো সেট করতে হবে, ইকুয়েশন সেট করার পর যেভাবে নিউমেরিক্যাল সলভ করে, অঙ্কে যেভাবে আমরা ইকুয়েশন সলভ করি সেইভাবে ইকুয়েশন সলভ করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। 50 the velocity of a particle, পার্টিকেলের ভেলোসিটি দিয়ে দেওয়া আছে v is equal to v0 minus ax। দেখো x হচ্ছে পার্টিকেলটা যে ডিসটেন্সটা কভার করছে along x axis, তাহলে x যত বাড়বে দেখো ভেলোসিটি তত কমবে, অবভিয়াসলি ভেলোসিটি কমছে, একটা সময় ভেলোসিটি কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাই তো? মানে অ্যাকচুয়ালি পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টের সঙ্গে সঙ্গে ভেলোসিটি কমছে, মানে পার্টিকেলটা রিটার্ডেশন হচ্ছে। তাহলে রিটার্ডেশন হচ্ছে, এবার রিটার্ডেশন হতে হতে একটা সময় ভেলোসিটি জিরো হয়ে যাবে, x এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য ভেলোসিটি জিরো হয়ে যাবে, তারপর পার্টিকেলটা উল্টো দিকে মুভ করতে শুরু করবে, মানে ভেলোসিটি নেগেটিভ হয়ে যাবে। যাই হোক, এবার আমাকে কি বার করতে বলেছে, এখান থেকে বার করতে বলেছে যে ওকে, আফটার হোয়াট টাইম উইল দ্য পার্টিকেল গেট টু দ্য পয়েন্ট বি, কত টাইম পর পার্টিকেলটা x is equal to xm এই পয়েন্টে যাবে। তাহলে এখানে দেখো টাইম কোথাও নেই, তাহলে আমাকে টাইম ফ্যাক্টরটা আনতে হবে। তাহলে টাইম ফ্যাক্টর আনার জন্য আমি কি করতে পারি, এটাকে ডিফারেন্সিয়েট যদি করে দিই, তাহলে হচ্ছে dv dt is equal to কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে মাইনাস a dx dt। x যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাওয়া যায়, তাহলে dv dt is equal to minus av। এবার ভেলোসিটি আর টাইম দেখো আমি নিয়ে চলে এসেছি এখানে, তাহলে আমাকে বলে দিয়েছে কত টাইম পর পার্টিকেলটা ওইখানে যাবে, তাহলে ভেলোসিটির সঙ্গে টাইমের একটা রিলেশন আমি বার করে নিতে পারি,
যে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু মাইনাস এ ডিটি। আমরা ইন্টিগ্রেশন করেছি, বোথ সাইড আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। আবার বলছি অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত মাথায় ভালো করে আসবে। তাহলে ইনিশিয়ালি টাইম যখন 0 ছিল, ভেলোসিটি ছিল কত, x ইজ ইকুয়াল টু 0 তে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি v নট। এই যে x ইজ ইকুয়াল টু 0 যদি বসিয়ে দাও, ডিসপ্লেসমেন্ট যখন 0 ছিল ইনিশিয়ালি, তখন পার্টিকেলের ভেলোসিটি কত ছিল, v নট। আর ফাইনালি t টাইম পর পার্টিকেলের ভেলোসিটি কত হচ্ছে, v। এবার আমরা ইন্টিগ্রেট করতে জানি dv বাই v দ্যাট ইজ ইকুয়াল টু ln v, v নট থেকে v, এই দিকটা আসবে মাইনাস a t 0 থেকে t। লিমিট কিভাবে বসাতে হয়, লিমিট বসাবো ln v minus ln v naught is equal to minus ab, और এখান থেকে পাচ্ছি t is equal to 1 by a ln v naught by v। বাস এটা হয়ে গেল অ্যানসার। এবার আমার v এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি 1 by a ln v naught, v এর জায়গায় দেওয়া আছে v naught minus x। তাহলে আমি টাইমের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টের রিলেশনটা এইভাবে বার করে নিলাম। এটা হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টের রিলেশন। এবার আমাকে কোশ্চেন করছে কত টাইম পর পার্টিকেলটা x = xm এ যাবে। আমি টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্টের রিলেশন পেয়ে গেছি, তাহলে জাস্ট x এর জায়গায় xm বসিয়ে দাও। তাহলে টাইমটা কি হবে, এখানে x এর জায়গায় xm বসিয়ে দিলাম, তাহলে এই টাইমটা অ্যানসার হয়ে যাবে। যে যখন x এর ভ্যালু xm, তখন টাইমের ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা 52 একটা জিনিস দেখো, যে ফিজিক্স আমাদের ম্যাথটা খুব কাজে লাগে, কিন্তু ম্যাথের অতটা কনসেপ্ট আমাদের গ্রো করেনি এখন। কিছু বেসিক ইকুয়েশন আছে, যেমন 52 এর অঙ্কটা আমি বলি, যে তোমাকে মনে রাখতে হবে, আমি জানি এটা y = mx + c, এটা কিসের ইকুয়েশন, স্ট্রেট লাইনের। সিমিলারলি x² + y² = a², এটা কিসের ইকুয়েশন, সার্কেলের। যখন পড়া হবে নিউমেরিক্যাল অঙ্কে যখন করা হবে, তখন তোমরা পড়বে যে কিভাবে এটা সার্কেলের ইকুয়েশন। y² = some constant into x বা x² = some constant into y, এগুলো কিসের ইকুয়েশন, প্যারাবোলা। প্রজেক্টাইলে আমরা পড়েছি এরকম ইকুয়েশন, যে প্যারাবোলার ইকুয়েশন আসছিল সেখানে। আচ্ছা সিমিলারলি x² / a² plus y² / b² = 1, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন। তাহলে এখানে 52 এর নিউমেরিক্যালটা আমাকে বলেছে যে দুটো পার্টিকেল, একটা হচ্ছে x = a cos pt, ডিসপ্লেসমেন্ট along x অ্যাক্সিস এর সঙ্গে টাইমের রিলেশন, আর y = b sin pt, ডিসপ্লেসমেন্ট along y অ্যাক্সিস এর সঙ্গে টাইমের রিলেশন। এবার বলেছে এটা কি পাথ ফলো করছে, কি পাথ ফলো করছে মানে এদের ট্র্যাজেক্টরি কি, সেটা করতে গেলে আমাকে একটা ইকুয়েশন বার করতে হবে। ইকুয়েশন বার করা মানে কি করতে হবে না, x আর y এর মধ্যে আমাকে একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে। তাহলে x আর y এর মধ্যে কি রিলেশন আছে দেখো, সিম্পল এখান থেকে বুঝতে পারছো, x/a মানে cos pt আর y/b মানে sin pt। তাহলে x/a তার হোল স্কয়ার প্লাস y/b তার হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1, মানে x² / a² প্লাস y² / b² ইজ ইকুয়াল টু 1, মানে এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। তাহলে অপশন এ এটা যাচ্ছে, the path of the particle is an ellipse। আচ্ছা the velocity and acceleration of the particle normal না। আচ্ছা যখনই একটা ইলিপ্টিক্যাল পাথ হয়, কেপলারস ল আমাদের আছে ক্লাস 11 আমরা পড়বো। তাহলে যখন একটা প্ল্যানেট একটা ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করে, তাহলে ফোকাসে কে থাকে, সান থাকে, আর প্ল্যানেট হচ্ছে এরকম মুভ করছে। যে কোনো একটা ফোকাসে সান থাকে আর প্ল্যানেটগুলো এরকম ঘুরছে। তো এই মুভমেন্টটা হয় সেন্ট্রাল ফোর্সের আন্ডারে। যেমন এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে মুভমেন্ট হয়, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কি একটা সেন্ট্রাল ফোর্স। তাহলে এই যে প্ল্যানেট ঘুরছে, তাহলে সান আর প্ল্যানেটের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোন দিকে, যে সব সময় সানের দিকে, এই দিকে। যে পজিশনে প্ল্যানেটটা থাকুক না কেন, ফোর্স অফ অ্যাট্রাকশন সেই দিকে। তাহলে এখানে অপশন সিটা দেখো, যে ফোর্স যদি ওদিকে থাকে তাহলে অ্যাক্সিলারেশনও সেই দিকে থাকবে। তাহলে যে ফোকাসে বসে আছে সে ফোর্স দিয়ে ঘোরাচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে, ফোকাসের দিকে। তাহলে 52 এর দুটো অপশন হবে, এও হবে আবার সিও হবে। 57 এরটাও তাই, 57 এগুলো খুব ইজি নিউমেরিক্যাল, এগুলো নিজেকে ঘরে বসে ট্রাই করতে হবে। একটা ভুল ইকুয়েশন ধরে ফেললে একটু বেশি কাটতে হবে, দুবার কাটতে হবে, কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 57 এরটা কি বলেছে, যে এ ট্রেন পাসিং বাই অ্যান অবজারভার, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এতটা করে লেংথ আছে তার, এরকম।
এবার সে লেন্থটা দিয়ে দিয়েছে which is given by 15 মিটার, তাহলে এটা 15 মিটার, এটা 15 মিটার। তাহলে ট্রেনটা ধরো প্যাসেঞ্জারকে যখন ক্রস করছে তখন ওর ভেলোসিটি হচ্ছে u। তাহলে ফার্স্ট কম্পার্টমেন্টটা ক্রস করলো 2 সেকেন্ডে, আর সেকেন্ড কম্পার্টমেন্টটা ক্রস করলো 2.5 সেকেন্ড। বেশ, তাহলে s is equal to ut plus half a p square আমি ইউজ করতে পারি তো এখান থেকে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বের হচ্ছে 2u plus 2a is equal to 15, ইকুয়েশন 1। আবার দেখো সেকেন্ড কম্পার্টমেন্টটা যখন ক্রস করছে, প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে, সেকেন্ড কম্পার্টমেন্ট যখন ক্রস হচ্ছে তখন অলরেডি ট্রেনটা এখানে চলে আসছে, তাহলে ওর ভেলোসিটি তো ইনিশিয়াল ভেলোসিটি তো আর ইউ নেই, তাহলে এই পয়েন্টটা যখন এখানে এসে তখন ভেলোসিটি আমাকে বার করতে হবে। কিন্তু সেটা না করে আমি কি করতে পারি, ধরো টোটাল ট্রেনটা কতটা ক্রস করলো 30 মিটার, তাহলে টোটালটা নিলাম 30 মিটার, আর টোটাল টাইমটা কি নেব, যে ফার্স্ট কম্পার্টমেন্ট 2 সেকেন্ডে, সেকেন্ড কম্পার্টমেন্ট 2.5 সেকেন্ডে, তাহলে টোটাল টাইম হচ্ছে 4.5 সেকেন্ড। তাহলে আমি আবার সেই অঙ্কটার মতো করতে পারি যে টোটাল ডিসটেন্স ইজ ইকুয়াল টু ইউ 4.5 প্লাস হাফ এ 4.5 তার স্কয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 2। দুটো ইকুয়েশন বেরিয়েছে, এই দুটো ইকুয়েশন সলভ করবে, তোমাকে ইউ আর এ বার করতে হবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। দুটো পার্টিকেল একটা টাওয়ারের উপর থেকে ড্রপ করা হচ্ছে, নিউমেরিক্যাল 58। দুটো পার্টিকেল একটা টাওয়ারের উপর থেকে ড্রপ করা হচ্ছে, 5 সেকেন্ডের ইন্টারভালে ড্রপ করা হচ্ছে। তাহলে ধরো একটা পার্টিকেল যখন ড্রপ করা হলো আর একটা পার্টিকেল তখন অলরেডি 5 সেকেন্ড ধরে পড়েছে, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি বার করতে বলেছে। ধরো আর রিলেটিভ অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। ধরো এটা b, এটা হচ্ছে a, তাহলে ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু a, আমরা রিলেটিভ ভেলোসিটিতে কি করেছি, ভেলোসিটি অফ b মাইনাস ভেলোসিটি অফ a। আর অ্যাক্সিলারেশন অফ b উইথ রেসপেক্ট টু a আমরা কি করব, অ্যাক্সিলারেশন অফ b মাইনাস অ্যাক্সিলারেশন অফ a। এই তো ব্যাপার। তাহলে এখন তো দুটোই গ্র্যাভিটির আন্ডারে পড়ছে, এটারও অ্যাক্সিলারেশন g হবে, এটারও অ্যাক্সিলারেশন g হবে, তাহলে দুটোর অ্যাক্সিলারেশন সেম হলে রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু কত, 0। রিলেটিভ ভেলোসিটি a যখন পড়তে শুরু করলো তখন ইনিশিয়ালি এর ভেলোসিটি কত, 0। a তখন অলরেডি 5 সেকেন্ড ধরে পড়েছে, তাহলে 5 সেকেন্ড ধরে পড়লে ভেলোসিটি v u + gt, মানে 5 সেকেন্ড পরের ভেলোসিটি 0 প্লাস 9.8 ইনটু 5 মানে 49 মিটার পার সেকেন্ড। তখন b এর ভেলোসিটি, b অলরেডি 5 সেকেন্ড ধরে পড়েছে, তাহলে b এর ভেলোসিটি কত, 49 এই পয়েন্টে, আর এর ভেলোসিটি কত, 0। তাহলে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 49 মিটার পার সেকেন্ড আর রিলেটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে 0। 59 দেখো, 59 কি বলছে, যে দুটো পার্টিকেল একটা স্ট্রিং দিয়ে ঝোলানো আছে, আলফা 1 গ্রেটার দ্যান আলফা 2, স্ট্রিংটা স্যাগ করেছে, তাহলে এইরকম অ্যাঙ্গেল হয়েছে, সরি আলফা 1 গ্রেটার দ্যান, আচ্ছা এটা হচ্ছে আলফা 1, এটা হচ্ছে আলফা 2, এখানে টেনশন হচ্ছে T1, এখানে টেনশন হচ্ছে T2। একটা ওয়েট ঝোলানো আছে, যেহেতু দুটো জায়গায় টেনশন দুরকম, সেই জন্য এটা দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা করেছে। কোনো একটা পয়েন্ট থেকে ঝোলানো আছে, এখানে মিডল থেকে ঝোলালে অঙ্কটা এরকম হবে না, মিড থেকে ঝোলালে কোনো একটা অবজেক্টকে তুমি যদি মিড থেকে স্ট্রেচ করো একটা স্ট্রিংকে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সেম হওয়ার কথা সবসময়। আচ্ছা এবার T1 এর এই অ্যাঙ্গেলটা আলফা মানে এই অ্যাঙ্গেলটাও আলফা 1, আর এই অ্যাঙ্গেলটা আলফা 2 মানে এই অ্যাঙ্গেলটাও আলফা 2, তাহলে T1 এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে T1 cos আলফা 1, আর T2 এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে T2 cos আলফা 2। দেখো অবজেক্টটা তো এদিকে দিক মুভ করছে না, তাহলে এদিক ওদিক যদি মুভ না করে তাহলে অবভিয়াসলি T1 cos আলফা 1 is equal to T2 cos আলফা 2, এটা হবে। তাহলে যদি T1 cos আলফা 1 সমান T2 cos আলফা 2, আমাকে বলেছে আলফা 1 গ্রেটার দ্যান আলফা 2, যদি আলফা 1 গ্রেটার দ্যান আলফা 2 হয় তাহলে অবভিয়াসলি cos আলফা 1 লেস দ্যান cos আলফা 2, কারণ এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে আলফার ভ্যালু কম হল, আলফা 2 এর ভ্যালু কম, তাহলে cos আলফা 2 এর ভ্যালু বেশি, তাহলে এটা বেশি, তাহলে T1 গ্রেটার দ্যান T2 হতে হবে। তাহলে as cos আলফা 1 is less, যদি এই দুটো ইকুয়াল হতে হয় তাহলে T1 গ্রেটার দ্যান T2 হতে হবে।
নেক্সট আমি চলে যাই, এটা আমার ছিল নিউমেরিক্যাল নাম্বার 59। নেক্সট নিউমেরিক্যাল চলে যায় 66। A motorboat covers the distance of two places on a river 30 minutes downstream. Downstream মানে কি? Along the flow of the river মুভ করছে। তাহলে ধরো দুটো প্লেসের মধ্যে ডিসটেন্স হচ্ছে x, a আর b, এই ডিসটেন্সটা হচ্ছে x। এবার ধরো মোটর বোটটার ভেলোসিটি হচ্ছে u, আর রিভার এই দিক থেকে এই দিকে ফ্লো করছে, ওর ভেলোসিটি হচ্ছে v। তাহলে যখন along the stream ফ্লো করছে তখন রেজাল্টেন্ট ভেলোসিটি কত? u প্লাস v। তাহলে x ডিসটেন্স যেতে টাইম লাগবে x বাই u প্লাস v, এবং এটা কত দেওয়া আছে? 30 মিনিটস। দেখো অপশনসগুলো সব আওয়ারে আছে, তাহলে এখানে আওয়ারে চলে এসো, দ্যাট ইজ হাফ আওয়ার, এই টাইমটা লাগবে। আচ্ছা, এবার লোকটা যখন উল্টো দিক থেকে আসছে, এই দিক থেকে এই দিকে u ভেলোসিটিতে নৌকা চালাচ্ছে, তখন ওর রেজাল্টেন্ট ভেলোসিটি কি হয়ে যাবে? লোকটার ভেলোসিটি u, জলের ভেলোসিটি উল্টো দিকে v, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি হয়ে যাবে u মাইনাস v। তখন লোকটার x ডিসটেন্স যেতে সময় লাগবে u মাইনাস v, এটা দেওয়া আছে 40 মিনিটস। তাহলে 40 মিনিটস মিনিটস হচ্ছে 2/3 আওয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন আমি পেলাম। দুটো ইকুয়েশন থেকে তুমি x এর ভ্যালু ইকুয়াল করে কি পাচ্ছ? u প্লাস v বাই 2 ইজ ইকুয়াল টু u মাইনাস v ইনটু 2 বাই 3। তাহলে আমি যদি সলভ করি তাহলে 3u প্লাস 3v ইজ ইকুয়াল টু 4u মাইনাস 4v। তাহলে এখান থেকে পাচ্ছি আমি যে u ইজ ইকুয়াল টু 7v। এটা পেয়ে গেলাম। মানে লোকটা যে ভেলোসিটিতে নৌকা চালাচ্ছে সেটা হচ্ছে স্রোতের বা রিভার ওয়াটারের যে ভেলোসিটি তার 7 টাইমস। এবার বলেছে একটা র্যাফট, তুমি একটা কিছু ফেলে দিলে, ধরো এই চকটা ফেলে দিলাম জলের উপর, ওটা ভাসতে ভাসতে যাচ্ছে, তাহলে চকটা এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে? একটা র্যাফট মানে একটা নৌকা যেটা মোটরে চলে না, যেটা হচ্ছে স্রোতের বেগে চলছে, তাহলে স্রোতের বেগে যদি যায় তাহলে সেটা নিজস্ব কোনো ভেলোসিটি নেই, তাহলে রিভারের যা ভেলোসিটি সেই ভেলোসিটিতে এখান থেকে এখানে যেতে কি সময় লাগবে? কি সময় লাগবে? যদি রিভারের ভেলোসিটি থাকে, ইউ এর ভ্যালু যদি 0 হয়, তাহলে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে x বাই v। তাই তো v এর ভ্যালু আমরা কত বার করে নিয়েছি? আচ্ছা, x বাই v সময় লাগবে। এবার v এর ভ্যালু হচ্ছে তোমার, u এর ভ্যালু আমরা বার করেছি 7b। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস বার করে নাও, x বাই v এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আমি জানি কি x বাই u প্লাস v এটা সমান হাফ, x বাই u প্লাস v এটা সমান হচ্ছে হাফ। তাহলে x বাই u এর জায়গায় 7 বসিয়ে দিলে 8v that is equal to half, that is x by v is equal to 8/2 মানে 4 আওয়ার, মানে t এর ভ্যালু হচ্ছে 4 আওয়ার, 4 ঘন্টা টাইম লাগবে। এটা ছিল নিউমেরিক্যাল 66। পার্টিকেলটার অ্যাক্সিলারেশন f is equal to a v to the power n plus 1। v হচ্ছে ভেলোসিটি আফটার টাইম t, ভেলোসিটি আফটার টাইম t, বেশ। আর u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, u হচ্ছে ভেলোসিটি অ্যাট t is equal to 0। তাহলে আমাকে এটি বার করতে বলেছে, আমি জানি এখানে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তাহলে আমাকে দেখো কোথাও তো টাইম নেই, তাহলে আমাকে টাইম ফ্যাক্টর টানতে হবে। এখানে মাথাটা খাটাও যে টাইম ফ্যাক্টর আনতে হবে, তাহলে f এর জায়গায় আমি লিখে দিতে পারি যে dv dt সিম্পল a v to the power n plus 1। দেখো অঙ্ক হয়ে গেছে। f এর জায়গায় তুমি dv dt লিখে দাও, তাহলে টাইম ফ্যাক্টর চলে এলো। তাহলে দেখে বুঝতে পারছো dv বাই v to the power n plus 1 is equal to a dt। বোথ সাইড আমি ইন্টিগ্রেট করে দেবো, টাইম দেবো 0 থেকে t, যখন টাইম হচ্ছে 0 তখন ভেলোসিটি u t টাইম ফর ভেলোসিটি v। সিম্পল ইন্টিগ্রেশন আমরা করতে পারি, ফর্মুলায় বসিয়ে করব। যদি ফর্মুলায় বসাই তাহলে এখানে কি আসছে দেখো, v to the power minus n minus 1 plus 1 by minus n minus 1 plus 1 u থেকে v is equal to a ইন্টিগ্রেশন dt মানে t 0 থেকে t। লিমিট গুলো বসিয়ে দাও, minus 1 by n v to the power minus n u থেকে v is equal to at। ইনফ্যাক্ট আমাকে at এর ভ্যালুই বোধহয় বার করতে বলেছে। হ্যাঁ, তাহলে at এর ভ্যালু যদি আমি বার করতে চাই
পাচ্ছি at is equal to minus 1 by n 1 by v to the power n minus 1 by u to the power n, বা এখান থেকে যদি মাইনাসটা প্লাস করে দিই তাহলে এটা 1 by u to the power n আর এটা 1 by v to the power n, ভেতরটা উল্টে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা নেক্সট যেটা আছে, আচ্ছা 69 এর অঙ্কটা দেখো। 69 এর অ্যান্সারটা ভুল আছে এখানে, আরেকটা অ্যান্সার মধ্যে ভুল আছে দেখলাম একটু আগে, cos alpha 1 cos alpha 2 এর অ্যান্সারটা। 69 এরটা দেখো, 69 এরটা বলছে যে a river is flowing from west to east। আমি বলেছি যখনই তোমাকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এর অঙ্ক করতে হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই নোটেশনগুলো দিয়ে দেবে। তাহলে একটা রিভার ওয়েস্ট থেকে ইস্টের দিকে ফ্লো করছে উইথ দ্য স্পিড 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা ক্যাপেবল অফ সুইমিং, আচ্ছা একটা ম্যান সাউথ ব্যাংক থেকে শুরু করলো, স্টিল ওয়াটারে ওর সুইমিং করতে পারে at 10 m per minute, শর্টেস্ট টাইম। তাহলে সাউথ থেকে ও রিভার ক্রস করবে, শর্টেস্ট টাইমে যাবে। তাহলে এইখানে শর্টেস্ট টাইমে যেতে গেলে আমরা জানি, আমরা প্রুফ করেছি যে ওকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইম করতে হবে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুইম করে তাহলে ও যাবে এইরকম একটা ডিরেকশনে এবং টাইমটা তখন শর্টেস্ট হবে, কারণ রিভার ক্রস করতে গেলে টাইম যেটা লাগে শর্টেস্ট টাইমের জন্য এই অ্যাঙ্গেল থিটা শুড বি 90 ডিগ্রি। তাহলে অপশন হবে এ, যে ডিউ নর্থ, দ্য ম্যান শুড সুইম টুয়ার্ডস নর্থ। এটা আমরা প্রুফ করেছি, শর্টেস্ট টাইম আর শর্টেস্ট পাথ দুটো হয়। একটা লোক যখন সাঁতার কাটছে ভি ভেলোসিটিতে, এটা হচ্ছে রিভারের ভেলোসিটি ইউ, এটা থিটা, এইদিকে ওর ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা আর এইদিকে ওর ভেলোসিটি হচ্ছে ভি সাইন থিটা। তাহলে যদি নদী ক্রস করতে হয় তাহলে ধরো রিভারের রুট হচ্ছে ডি, তাহলে কোন কম্পোনেন্টটা রিভারটাকে ক্রস করাচ্ছে? ভি সাইন থিটা। তাহলে টাইম লাগবে ডি বাই ভি সাইন থিটা, বাট টাইমটা মিনিমাম কখন হবে? যখন সাইন থিটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটলে শর্টেস্ট টাইমে পৌঁছাবে। শর্টেস্ট টাইম শর্টেস্ট পাথ আমরা পড়েছি আগে, ডিরাইভ করেছি, সেটা দেখতে হবে। আচ্ছা নেক্সট চলে এসেছি প্রায় শেষের দিকে। 75 75 বলছে পুলিশ জিপ মুভ করছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি। একটা পুলিশ জিপ, তার ভেলোসিটি হচ্ছে ভি। আচ্ছা এ থিফ হুইচ ইজ অ্যাট এ ডিসটেন্স ডি, এখানে থিফ রয়েছে, যে ডিসটেন্সটা হচ্ছে ডি। পুলিশ জিপকে দেখা মাত্র ও কি করলো, যে এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করতে শুরু করে দিল। বেশ, আমি ধরছি যে বলা হয়েছে যে এ পুলিশ থিপকে ক্যাচ করতে পারবে, তার কন্ডিশন আমাকে বার করতে হবে। একটা জিনিস দেখো, আমি ধরে নিচ্ছি টি টাইম পর পুলিশ থিপকে ক্যাচ করলো, তাহলে টি টাইমে ধরো এই জায়গাটায় পুলিশ থিপকে ক্যাচ করলো, তাহলে এই ডিসটেন্সটা কত, পুলিশটা কতটা ট্রাভেল করেছে, সেটা হচ্ছে ভিটি। আচ্ছা থিপটা কতটা ট্রাভেল করেছে? হাফ এ টি স্কয়ার, কারণ টি টাইম পর যদি ক্যাচ করে তাহলে ও টি সময় ধরে মুভ করেছে, এও টি সময় ধরে মুভ করেছে, দুজনেই টি সময় ধরে মুভ করেছে। এবার ব্যাপার হচ্ছে থিফটা মুভ করেছে এতটা, হাফ এ টি স্কয়ার, ওর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার করলাম, আর পুলিশ মুভ করেছে এতটা, এখান থেকে এতটা কত আমরা বার করেছি, এতটা হচ্ছে ভিটি। তাহলে হাফ এ টি স্কয়ার তার সঙ্গে এই যে পার্টটা ডি, এটা যদি অ্যাড করে দিই তাহলে ভিটি চলে আসবে। যদিও ক্যাচ করে, তাহলে এখান থেকে টি এর একটা ইকুয়েশন পাচ্ছি, সলভ করি 2vt is equal to 2d plus at স্কয়ার, or t স্কয়ার প্লাস, বা এরকম থাক ইকুয়েশনটা, at স্কয়ার প্লাস 2d মাইনাস 2vt is equal to 0। এবার তুমি দেখো, আমি যদি t এর ভ্যালু বার করতে চাই, t এর ভ্যালু আমাকে যদি বার করতে হয়, তাহলে এখান থেকে আমি ম্যাথমেটিক্সের ফর্মুলা ইউজ করব, t is equal to minus b plus minus root under, sorry minus b plus minus root under b square minus 4ac by 2a।
ইকুয়েশনটা আমার এটা ছিল a/t স্কয়ার মাইনাস 2vt প্লাস 2d ইজ ইকুয়াল টু 0। সেই ইকুয়েশনটা সলভ করে আমি টাইমের ভ্যালু বার করেছি মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, টাইম যদি তোমার অবভিয়াসলি রিয়েল কোয়ান্টিটি, তাহলে এটাকে যদি রিয়েল হতে হয় তাহলে রুটের ভেতর যে পার্টটা আছে সেটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, পজিটিভ কোয়ান্টিটি হতে হবে বা 0 হতে হবে। তাহলে ইনফ্যাক্ট আমি এখান থেকে দেখছি যে তাহলে কন্ডিশন হচ্ছে 4v স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 880 হতে হবে। 4v স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 880 হতে হবে, কারণ যদি তা না হয় রুটের ভেতর নেগেটিভ চলে আসবে, টাইম ইমাজিনারি কোয়ান্টিটি হয়ে যাবে, মানে পুলিশ কখনোই থিপকে ক্যাচ করতে পারবে না। তাহলে এখান থেকে দেখো v স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 280, এটা হয়ে যাচ্ছে আমার কন্ডিশন। অপশন এ।